আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি তুলিস কিচেন থেকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইউনিক একটা রেসিপি। সেটি হলো টার্কিশ স্টাইলে বিফ শিক কাবাব। খুবই অল্প উপকরণে ঘরে বসে কিভাবে তৈরি করা যায় সেটি আপনাদের দেখাবো। আর এর সঙ্গে থাকছে একটি সস রেসিপি। চলুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। আমি এখানে 500 গ্রাম বিফ কিমা নিয়েছি। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ, একটা টমেটো আর 2 টেবিল চামচ ধনেপাতা নিয়েছি। এগুলো এখন এখানে দিয়ে দিব। আপনারা টমেটো চিপিয়ে পানি ঝরিয়ে নেবেন। দিয়ে দিব 1 চামচ চিলি ফ্লেক্স আর দেব 1 চা চামচ পাপরিকা পাউডার। এবার দেব 1 চা চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দেব 1 টেবিল চামচ ভিনেগার। এবার দেব 1.5 টেবিল চামচ টমেটো সস। এবার এটি ভালো করে মেখে নেব। এবার দিয়ে দিব 4 টেবিল চামচ বেসন। আমি বেসন আগে একটু হালকা ভেজে নিয়েছি। বেসন দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার কাবাবের বাইন্ডিং ঠিক রাখার জন্য আমি এখানে 1 পিস পাউরুটি নিয়েছি। এটাকে একটু ভিজিয়ে নিয়ে কিমার সঙ্গে মেখে নেব। খুব ভালোভাবে এটা মাখাতে হবে যাতে করে পাউরুটির ভেতরের কোনো শক্ত অংশ না থাকে। হাত দিয়ে ভালো করে চেপে চেপে কিমার সঙ্গে মেখে নিতে হবে। আমি এখানে কয়েকটি শাসলিক স্টিক অথবা কাঠের স্টিক নিয়েছি। হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। স্টিকগুলো আমি আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিট। এবার কিমা ভালো করে হাত দিয়ে চেপে চেপে স্টিকে ভরে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ভেজে নেব। আমি চুলায় একটি গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। এখন একটি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নেব। এবার কাবাবগুলো দিয়ে দিব। আমি কাবাবের উপরে একটু গরম তেল ব্রাশ করে নেব। এবার আমি সবগুলো কাবাব এভাবে উল্টিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ খুব ভালো করে ভেজে নেব। আর মাঝে মাঝে একটু গরম তেল ব্রাশ দিয়ে উপর থেকে দিয়ে দিব। কাবাব প্রায় অর্ধেক ভাজা হয়ে গেলে সামান্য একটু সস লাগিয়ে নেব। এভাবে একটি ব্রাশ দিয়ে উপর থেকে সস দিয়ে দিব। আমি কাবাব আরও বেশ কিছুক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। কাবাব ভাজা একদম হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো উঠিয়ে নিব। এবার একটি সস তৈরি করে নেব। তার জন্য লাগবে 3 টেবিল চামচ টক দই। আমি টক দই একটু ফেটিয়ে নেব। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ মেয়োনেজ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব
1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। চিলি সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সস একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি কাবাব সার্ভ করে দেখাবো। আমি কাবাবের উপরে একটু করে সস দিয়ে দিব। আমার সস দেওয়া হয়ে গিয়েছে। দেখেন এটা দেখতে কত ভালো লাগছে। এটা খেতে এত মজা যে রেস্টুরেন্টের চাইতে কোনো অংশে কম না। এই টার্কিশ স্টাইলের শিক কাবাব ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার এই আজকের টার্কিশ স্টাইলের শিক কাবাব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।